ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্ষণ। গেল ৬ মাসে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনে মামলা হয়েছে ২১৩টি। তবে বেশিরভাগ আসামি থেকে যাচ্ছে বিচারের বাইরে। নাগরিক সমাজ বলছে, জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি দরকার সমন্বিত উদ্যোগ। চলতি বছরের ২০ জুন ৫.৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে মারধর করা হয় এক ইমামকে। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এর ৩ দিন পর একই উপজেলায় অভিযোগ ওঠে ৮ বছরের শিশু ধর্ষণের। মামলার পর গ্রেফতার করা হয় আরেক ইমামকে। শুধু ত্রিশাল নয়, মুক্তাগাছা, ধোবাউড়া, ভালুকা সহ বিভিন্ন থানায় জুন মাসে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় মামলা হয় ৪৬টি, যেখানে বেশিরভাগ নির্যাতনের শিকার শিশু। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গেল ৬ মাসে জেলায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ১০৩টি, নারী নির্যাতনে ৮৩টি আর শিশু নির্যাতনে হয় ২৭টি মামলা, যাতে এখন পর্যন্ত গ্রেফতার শতাধিক আসামি। একের পর এক এমন ঘটনায় আতঙ্কে অভিভাবক ও নাগরিক সমাজ। যখনই এগুলা ঘটনা শুনি, দেখি, তখন তো এটার ভিতরে আমি ঢুকে যাই এবং মনে হয় যে আমার মেয়েটা এরকম হচ্ছে। তারা জানে যে এই দেশে কোনো বিচার হবে না, কেউ লজ্জায় বলবে না, আবার কেউ বললেও এটার বিচার হবে না। এগুলো যদি সঠিক বিচার যদি হয়, তাহলে ধর্ষণ বলেন, নারী নির্যাতন বলেন, শিশু নির্যাতন বলেন, এই ঘটনাটি ঘটবে না। যদিও পুলিশের দাবি, প্রতিটি ঘটনায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। আমাদের কাছে খবর আসা মাত্রই আমরা সাথে সাথে অ্যাকশনে চলে যাই। অ্যাকশন বলতে আমরা যে মামলা নিয়ে নিচ্ছি, মামলা নেওয়ার পরে আসামি ধরে চালান দিয়ে দিচ্ছি। তারপরে এটা তদন্ত করে সে যদি দোষী সাব্যস্ত প্রমাণিত হয়, আমরা চার্জশিট দিচ্ছি বা পুলিশ রিপোর্ট দিচ্ছি, সে অনুযায়ী আদালত ব্যবস্থা নিচ্ছে। সবশেষ ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামণি ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ হয় ২৫ দিনে। জড়িত ৩ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।